আহারে প্রবাস জীবন। প্রবাসে মানুষ কত স্বপ্ন নিয়ে যায়, কিন্তু প্রবাস থেকে আসার পরে তার সাথে এরকম ঘটনা ঘটবে কখনো এই ওমান প্রবাসী বাহার কখনো চিন্তা করতে পারে নাই। এই ভাইটা যখন বাংলাদেশে আসে, বাংলাদেশে আসার আগে সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন ঠিকই বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে আসার পর তার ফ্যামিলিরে আর খুঁজে পেল না। তার ফ্যামিলির 7 জন সদস্য তাকে এগিয়ে নিতে গেছিল এয়ারপোর্টে। তাকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার মাইক্রোবাস, সে একটা গাড়িতে উঠেছিল, সে একটা প্রাইভেট কারে উঠেছিল, সেই প্রাইভেট কারটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা চলে যায় কাদার মধ্যে, পানির মধ্যে চলে যায়। পানির মধ্যে যাওয়ার পর তার ফ্যামিলির 7 জন সদস্য দুনিয়া থেকে চলে যায়। আপনি কি একটাবার চিন্তা করতে পারছেন, আমাদের ফ্যামিলির সদস্য যদি একটা মানুষ দুনিয়া থেকে চলে যায় অথবা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, তাহলে আমরা কত কান্নাকাটি করি, কতটা ভেঙে পড়ি। আজকে দেখুন, এই ওমান প্রবাসী বাহার ভাইয়ের ফ্যামিলি থেকে 7 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আজকে এই ভাইটার অবস্থা কি, তার ফ্যামিলির বাকি মানুষদের অবস্থা কি, তার ফ্যামিলির বাকি মানুষগুলা কিভাবে ধৈর্য ধরবে? তারা কি কখনো চিন্তা করতে পারছিল যে এরকম একটা ঘটনা ঘটবে? কতটা স্বপ্ন নিয়ে এই প্রবাসী ভাইকে এয়ারপোর্টে আনতে গেছে, তারা কি কখনো চিন্তা করতে পারছিল রাস্তার মধ্যে তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে? আসলে কিছুই করার নাই, সব কিছু আল্লাহ তাআলার নীলা খেলা। আল্লাহ তাআলা মানুষকে জীবন দিবে, এভাবে জীবন কেড়ে নিবে, এটাই স্বাভাবিক। তাই বলে এভাবে একটা মানুষ, একটা সদস্য দুনিয়া থেকে চলে গেলে কতটা কান্নায় ভেঙে পড়ি আমরা। আর এই ভাইটার ফ্যামিলি থেকে 7 জন সদস্য দুনিয়া থেকে চলে গেছে, তার ফ্যামিলির বাকি সদস্যগুলার কি অবস্থা? আসলে কি বলবো ভাই, এরকম ভাবে যে দুনিয়া থেকে 7 জন সদস্য দুনিয়া থেকে চলে গেল, তাদের ফ্যামিলির দায়িত্বটা কে নিবে? তাদের ফ্যামিলির এখন বর্তমানে কি অবস্থা? এই দোষটা আপনি কারে দিবেন? একটা কথা শুনে যা বুঝতে পারলাম, এই পুরো দোষটা একটা ড্রাইভারের। তার গাড়ির যে ড্রাইভার ছিল, সে নাকি চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। বাকি সদস্য যারা ওই গাড়ি থেকে বেঁচে গিয়েছে তারা এই কথাটা বলেছে যে ড্রাইভারের দোষ ছিল। ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছিল তখন নাকি গাড়ি বেপরোয়া গতিতে চালাচ্ছিল, মানে গাড়ি কন্ট্রোল করতে পারে নাই, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। আপনি একটাবার চিন্তা করতে পারছেন, একটা ড্রাইভারের জন্য আজকে 7টা সদস্য দুনিয়া থেকে চলে গেল। একটা ফ্যামিলি থেকে 7 জন সদস্য যাওয়া মানে আপনি কি একটাবার চিন্তা করতে পারছেন? আসলে অনেক খারাপ লাগে এগুলা বিষয় দেখলে, অনেক খারাপ লাগে। কিছুই করার নাই, আল্লাহ তাআলা মানুষকে এভাবে জীবন দিবে, এভাবে জীবন কেড়ে নিবে, এটা ঠিক আছে। তবে এই ড্রাইভারগুলা এরকম কেন, কেন এরকম ভাবে গাড়ি চালায়, বেপরোয়া গতিতে গাড়ি চালায়, চোখে ঘুম নিয়ে গাড়ি চালায়? এত সাবধানতা অবলম্বন করার পরেও, এতটা চেকপোস্ট থাকার পরেও কিভাবে একটা ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালায়? আপনি কি একটাবার চিন্তা করে দেখেন তো, একটা ড্রাইভারের জন্য 7 জন সদস্য দুনিয়া থেকে চলে গেল, ড্রাইভারের কিচ্ছু হয় নাই, ড্রাইভার দুনিয়া থেকে চলে যায় নাই, ড্রাইভার বেঁচে ফিরেছে। সে তো বেঁচেই ফিরল, বেঁচে ফেরার পরেও একটা ফ্যামিলি থেকে 7 জন সদস্য চলে গেল শুধুমাত্র ড্রাইভারের একটু ভুলে। আমি যতটুকু জানতে পারলাম, বাকি সদস্যরা এই কথাটা বলতেছিল যে ড্রাইভারের দোষ। ড্রাইভার এতটা বলার পরেও সে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, তার নাকি অনেক তাড়া ছিল, তাই এইভাবে বেপরোয়াভাবে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। এই জন্য আজকে এই অবস্থা। আসলে কিছু করার নাই, বাংলাদেশের ড্রাইভারগুলো এরকম কেন? বাংলাদেশের ড্রাইভারগুলা কি চেকপোস্ট থাকে না? এত চেকপোস্ট থাকার পরেও কিভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায়, আমার মাথা কাজ করে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা আপনি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সকলে এটা জানতে পারে।